আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম জেগে থাকা জাগিয়ে রাখা। বলছি সংযুক্তা সিংহ। মাস্টারমশাইরা ঠিক করেছিলেন আরজি করের নিহত নির্যাতিতার জন্য জামায় কালো ব্যাজ লাগাবেন। হেড স্যার অনুমতিও দিয়েছিলেন। বাদ সাধলেন শাসক দল ঘনিষ্ঠ এক শিক্ষক। সরকারি স্কুলে রাজনীতি কেন? ধর্ষণ হত্যা কি শুধু এখানেই হচ্ছে? প্রধান শিক্ষক বোঝানোর চেষ্টা করলেন এর মধ্যে কোনো রাজনীতি নেই, যার ইচ্ছে হবে লাগাবে। ছাত্ররা তো এর মধ্যে থাকছে না, অসুবিধা কোথায়? কিন্তু সেই শিক্ষক নাছোড়বান্দা। জানতে পেরে স্থানীয় কাউন্সিলর সাঙ্গপাঙ্গ নিয়ে হেড স্যারের ঘরে হাজির। কি হচ্ছে এসব? সরকারের কাছ থেকে মাইনে নিচ্ছেন না? প্রধান শিক্ষক তখনও অনড়। রাতে আরও ওজনদার নেতার ফোন গেল তাঁর কাছে। কালো ব্যাজ আর মাস্টারমশাইদের জামায় উঠল না। একে বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোনো কারণ নেই। কলকাতার এক নামী হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনের ভয়ঙ্কর ঘটনাকে ধিক্কার জানাতে গিয়ে এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে অনেক শিক্ষককেই। কিন্তু ফতোয়া দিয়েও সবাইকে দমানো যাচ্ছে কই? প্রতিদিন পথে নামছেন নানান পেশার সব বয়সের মানুষ, ছাত্রছাত্রী, নাগরিক সমাজ। সমবেত প্রতিবাদের এই ধাক্কায় শাসকের ইস্পাত কঠিন আত্মবিশ্বাসে চিড় ধরছে কি? প্রশ্নটা জোরালো করেছে ছাত্র সমাজ নামক একটি অশ্রুতপূর্ব সংগঠনের নবান্ন অভিযান মোকাবিলায় প্রশাসনের যুদ্ধংদেহী মনোভাব আর সেই কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড। দেখতে দেখতে আমরা অনেকেই হয়তো ভাবছিলাম শাসকের কর্মক্ষেত্র সুরক্ষিত রাখতে এত আয়োজন, এত পেয়াদা। আর সেই মেয়েটা কর্মক্ষেত্রেই যার শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে সোনার মেডেল পাওয়ার স্বপ্নে ইতি টেনে দেওয়া হল, তার সুরক্ষায় এত অবহেলা কেন? কোথায় ছিল এই বাহিনী যখন মধ্যরাতে আরজিকর হাসপাতাল দুর্বৃত্ত তাণ্ডবের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল? জবাব দেবার দায় নেই শাসকপক্ষের, অভ্যেসও নেই। আরজিকরের ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন তাঁর ৩০ বছরের আইনি জীবনে এমন পুলিশি তদন্ত তিনি দেখেননি। বঙ্গবাসীর অবশ্য সেই অভিজ্ঞতা আছে। আবার উল্টোটাও যে দেখা যায়নি এমনও নয়। পার্ক স্ট্রিট গণধর্ষণ নিয়ে শাসকের সাজানো ঘটনা ভাষ্যের উল্টো পথে হেঁটে যে মহিলা পুলিশ অফিসারটি অপরাধীদের চিহ্নিত করে আদালতের কাঠগড়ায় পৌঁছে দিয়েছিলেন, জনগণ ধন্য ধন্য করায় তাঁর কি হাল হয়েছিল অনেকেরই মনে আছে হয়তো। সরকার মুখ্যকে নারী সুরক্ষা নিয়ে অপ্রিয় প্রশ্ন করে মাওবাদী তকমা জুটেছিল কলেজ পড়ুয়া তরুণী আর কামদুনির নিহত নির্যাতিতার বান্ধবীদের। সেই ধারা আজও প্রবহমান। শুধু মাওবাদীর জায়গা নিয়েছে রাম বাম। তাছাড়া প্রশ্ন করলেই যে সত্যিটা জানা যাবে তারই বা গ্যারান্টি কোথায়? যেমন ধরুন, খুনকে কেন অস্বাভাবিক মৃত্যু বলা হলো? এফআইআর দায়ের করতে সকাল গড়িয়ে প্রায় মাঝরাত হলো কেন? তৎকালীন অধ্যক্ষ কেন এফআইআর করলেন না? ঘটনাস্থল সিল করতে ১৩ ঘণ্টা পেরিয়ে গেল কেন? সর্বোচ্চ আদালতের এহেন চোখা চোখা প্রশ্নের মুখে রাজ্যের তরফে হাজির প্রবীণ আইনজীবীর জবাব হাতড়ানো লাইভ স্ট্রিমিংয়ের দৌলতে গোটা দেশ দেখেছে। কিন্তু তাতে সত্যের কাছাকাছি পৌঁছনো গেছে কি? বরং ৯ই আগস্ট অকুস্থলে হট্টমেলার ভাইরাল ভিডিও নিয়ে শোনা গেল সেমিনার রুমে মৃতার দেহসহ ৪০ ফুট জায়গা ঘিরে রাখা আর ১১ ফুটে লোকজনের দাঁড়িয়ে থাকার আজব পুলিশি ব্যাখ্যা, যাতে প্রমাণ লোপাট, ঘটনাস্থল সাজানো বা বদলে দেবার সন্দেহ আরও গভীর হবারই কথা। অভিযুক্তকে জেরার সময় মনস্তত্ত্ববিদের সাহায্য নিতে হচ্ছে। কেন্দ্রীয় সংস্থার দুঁদে গোয়েন্দারা ঘণ্টার পর ঘণ্টা জেরা করার পরেও সত্য উদ্ঘাটনে এতজনের পলিগ্রাফ টেস্টের প্রয়োজন পড়ছে, এমন দৃষ্টান্তই বা কটা আছে? আর শুধু তো ধর্ষণ খুনের রহস্যভেদ নয়, তার সঙ্গে জুড়েছে আরজি করে সক্রিয় দুর্নীতি চক্রের সুলুক সন্ধান। দুটো কি আলাদা, না পরস্পরের সঙ্গে জড়িয়ে? একটার পরিণামেই কি অন্যটা, নাকি ঘাতক, বেপরোয়া, বিকৃত মনস্ক একজনই? দ্বিতীয় ময়নাতদন্তের সুযোগ নেই? প্রথমটা ঠিকঠাক হয়েছিল তো? ন্যায় বিচার পাবেন তো কর্মক্ষেত্রে নিহত ডাক্তার কন্যাটি? প্রশ্ন অনেক, জবাব এখনো নেই। বিচক্ষণ কেউ কেউ বলছেন জবাব পেতে সময় লাগবে, আস্থা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। কিন্তু সময় যত গড়াচ্ছে জনমানসে ততই বাড়ছে সন্দেহ আর সংশয়, বাড়ছে রাজনীতির দাপাদাপিও। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন অনেকেই। ভয় হয় রাজনীতির গোলকধাঁধায় অন্যান্য ঘটনার মতো আরজি করের অন্তঃস্থল কাঁপিয়ে দেওয়া মৃত্যুও পথ হারাবে না তো? জেগে থাকতে হবে, জাগিয়ে রাখতে হবে। সমীক্ষা শেষ হল। বললাম সংযুক্তা সিংহ।